আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান নামাজি হিসাবে আমাদেরকে এই জিনিসগুলো জেনে রাখা খুবই জরুরি। জিনিসগুলো কি? জিনিসগুলো হচ্ছে আমরা যে সলাত আদায় করি, আমরা যে নামাজ আদায় করি, তো নামাজ আদায় করতে গেলে বাইরে এবং ভিতরে কিছু শর্ত আছে। বাহিরে এবং ভিতরে কিছু ফরজ আছে। নামাজের কিছু ফরজ আছে। সেই নামাজের ফরজ না জানার কারণে আমাদের অনেক সময় সেই নামাজের ফরজগুলো ছুটে যায়, শর্তগুলো ছুটে যায়। ওই কারণে আমাদের নামাজটা বাতিল হয়ে যায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ওই জন্যে সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই নামাজের যে শর্তগুলো আছে সেগুলো জেনে নেব। সর্বপ্রথম এটা আমাদেরকে জানতে হবে যে নামাজের যে শর্ত আছে সেটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ হচ্ছে নামাজের বাইরে এবং একটি ভাগ হচ্ছে নামাজের ভিতরে। তো নামাজের বাইরে কটি ফরজ, নামাজের বাইরে কয়টি শর্ত? নামাজের বাইরে মোট 7টি শর্ত আছে, 7টি ফরজ আছে। আর ভিতরে মোট 6টি শর্ত আছে। নামাজের ভিতরে মোট 6টি ফরজ আছে। আমরা মুসলমান, আমাদেরকে এই জিনিসগুলো জেনে রাখা দরকার। যেহেতু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওই জন্য আমরা সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে দেখে নেব এবং জেনে নেব, শিখে নেব, যাতে আমাদের অন্য সময় নামাজের শর্ত ছেড়ে যাওয়ার কারণে আমাদের নামাজগুলো বাতিল না হয়ে যায়। তো চলুন আমরা জেনে নিই। তো নামাজের বাইরে মোট 7টি শর্ত। সেই 7টি শর্তর মধ্যে প্রথম শর্ত হলো শরীর পাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরীর দিয়েছেন, যে গঠন দিয়েছেন, তো সেই শরীরকে সর্বপ্রথম আমাদেরকে পাক রাখতে হবে নামাজ পড়তে গেলে। নামাজের প্রথম শর্ত শরীর পাক থাকতে হবে। যদি শরীর পাক না থাকে, যদি শরীর নাপাক হয়ে যায়, নাপাক থেকে যায় নামাজের সময়, তাহলে কিন্তু আমাদের নামাজটা বাতিল হয়ে যাবে। ওই জন্যে আমরা সকলেই চেষ্টা করব, যখনই আমরা নামাজ আদায় করব শরীর যেন পাক থাকে। দ্বিতীয় নম্বর শর্ত হলো যে কাপড় পাক থাকতে হবে। আমরা যে কাপড় পরে নামাজ আদায় করি, কাপড় পরে যে সলাত আদায় করি, সেই কাপড়টা পাক রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের নাপাক কাপড়ের কারণে আমাদের নামাজগুলো বাতিল হয়ে গেছে। মহিলারা দেখবেন, ছোট ছোট বাচ্চারা মহিলাদের পোশাকে প্রসাব করে দেয়। তো আমাদের মহিলাদেরকে বলবো, মেয়েদেরকে বলবো যেন সেই কাপড় আমরা চেঞ্জ করে, কাপড়টাকে বদলি করে নামাজ আদায় করব। তাহলে 1 নম্বর আমাদের শরীর পাক, 2 নম্বর আমাদের কাপড় পাক, 3 নম্বর জায়গা পাক হতে হবে। আমরা যেই জায়গায় নামাজ আদায় করব, যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ব, সেই জায়গাটা যেন পাক থাকে। যদি নাপাকি লেগে থাকে সেই জায়গাতে, বা যদি নাপাকি সেই জায়গায় থাকে, তাহলে কিন্তু আমাদের নামাজ গ্রহণযোগ্য হবে না। ওই জন্যে দিন দরদি ভাইরা, আমরা যখনই নামাজ আদায় করব জায়গাটা পাক সাফ যেন থাকে, সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের চতুর্থ নম্বর হচ্ছে সতর ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের দ্বারা বলে দিয়ে গেছেন যে মানুষ, ইনসান, আমরা মুসলমান যে নামাজ আদায় করব, সে নামাজ আদায় করতে গেলে যে শর্ত আছে, সে শর্তের মধ্যে একটা শর্ত হলো সতর ঢাকা। তো আমাদেরকে সতর ঢেকে রাখতে হবে, সতর ঢেকে নামাজ পড়তে হবে। মহিলারা আমরা কি করব, অনেক সময় দেখি যে মহিলারা নামাজ পড়তে পড়তে চুল খুলে গেল, নামাজ পড়তে পড়তে সতর খুলে যায়, তো আমাদের নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে। ওই জন্য সর্বসময় চেষ্টা করব যে সতর কিভাবে ঢাকা অবস্থায় নামাজ আদায় করতে হয়, এটা আমরা জানবো এবং শিখে নেব, এবং সেই মোতাবিক আমরা নামাজ আদায় করব। আর আমাদের পঞ্চম নাম্বার হচ্ছে কেবলামুখী হয়ে নামাজ পড়া। আমরা অনেক সময় কেবলামুখী অবস্থায় নামাজ পড়ে অন্যদিকে নামাজ পড়ি। তো আমরা এইটা জানতে হবে যে কোন দিকে আমাদের কেবলামুখ, কোন দিকে আমাদের কাবা আছে, সেদিকে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করব ইনশাল্লাহ। আর 6 নম্বর হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ আদায় করা, অর্থাৎ ওয়াক্ত চেনা। আমরা কোন ওয়াক্তে নামাজ আদায় করছি? আমরা জোহরের নামাজ আদায় করছি, কি আসরের নামাজ আদায় করছি, কি মাগরিবের নামাজ আদায় করছি? তো আমাদেরকে জানতে হবে যে মাগরিবের ওয়াক্ত কোনটা, আসরের ওয়াক্ত কোনখান থেকে কতটা, কটা থেকে কটা আসরের ওয়াক্ত। মাগরিবের ওয়াক্ত আমাদেরকে চিনতে হবে যে মাগরিবের ওয়াক্ত কটা থেকে কটা পর্যন্ত হয়, জোহরের ওয়াক্ত কটা থেকে কটা হয়। এইগুলো আমাদেরকে জেনে বুঝে তারপর আমাদেরকে সেই ওয়াক্তে নামাজ আদায় করতে হবে।
আর সর্বশেষ, হ্যাঁ, নিয়ত করা। আমরা যে নামাজ পড়ছি, কোন নামাজ পড়ছি? আমাদের জোহরের নামাজ পড়ছি, কি আসরের নামাজ পড়ছি, কি মাগরিবের নামাজ পড়ছি, আমরা কোন নামাজ পড়ছি সেটা আমাদের নিয়ত করতে হবে। যদি আমরা আসরের নামাজ আদায় করছি আর যদি আমাদের অন্তরে নিয়ত থাকে যে জোহরের, আমাদের কিন্তু নামাজটা বাতিল হয়ে যাবে। যদি আমরা মাগরিবের নামাজ আদায় করছি, যদি আমাদের নিয়ত থাকে আসরের, তবে কিন্তু আমাদের নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ গ্রহণযোগ্য হবে না। ওই জন্যে আমরা যেই নামাজ পড়ব, চাই সেটা সুন্নত নামাজ হোক, চাই সেই ফজরের নামাজ হোক, চাই জোহরের নামাজ হোক, সেই নামাজের আমরা নিয়ত করব। আমার দিনদরদি ভাইরা, হ্যাঁ, আমরা যদি এই শর্তগুলো মেনে চলি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নামাজটা আল্লাহ কবুল করবে, গ্রহণযোগ্য হবে। এই হলো নামাজের বাহিরে 7টি ফরজ, 7টি শর্ত। আর নামাজের ভিতরের যে 6টি শর্ত আছে, আগামী ভিডিওতে আমি বলে দেবো। ওই জন্যে আমরা সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই এবং এই ভিডিওটিকে অন্য মানুষের কাছে পাঠিয়ে দিই, যাতে অন্য মানুষেরা যাতে অন্য মানুষেরা আপনার শেয়ার করার কারণে, আপনার পাঠানোর কারণে এই শর্তগুলি জেনে যাবে এবং আপনি নেকি পেতে থাকবেন। ওই জন্য আমরা সকলেই ভিডিওটিকে শেয়ার করে দিই এবং একটা লাইক করি। আজকের ভিডিও এটুকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।